গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার, মানে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তোমাদের এই ব্লগটা পেতে পেতে প্রায় বুধবার হয়ে যাবে। চলো ঘরের সব জানলা দরজাগুলো খুলে দিলাম। আজ সকাল থেকেই ভালো রোদ দিয়েছে। আর এই তো সকালটা শুরু করব আজকে মেথি মৌরির জল খেয়ে। তোমাদের তো বলি প্রত্যেকটা দিন রাতের বেলা আমি কিছু না কিছু ভিজিয়ে রাখি। তো আজকে মেথি মৌরির জল খেয়ে দিনটা শুরু করব। জানো বন্ধুরা, আমার একটা অভ্যাস, সকালবেলা উঠেই আমি সংসারের কাছে কিছুতেই মন লাগাতে পারি না বা হাতও দিতে পারি না। এই যে দেখো সোফার অবস্থাটা দেখেছো, চারদিকে তাকাই দেখবো আগোছলো হয়ে আছে ঘর। থাক গিয়ে আমি তাকাইও না। এই যে সকালবেলা উঠে 5 থেকে 7টা মিনিট আগে একটু বসি, কোনো কিছু খাবার থাকলে খাই, তারপরে আগে আমি আমার মাইন্ডটাকে একটু সেট আপ করে নিই, একটু ধীর স্থির করে নিই। জানো তো বন্ধুরা, কোনো কিছু করার আগে মোটিভেশন থাকা ভীষণ দরকার। যে কোনো কাজ যখন তুমি শুরু করবে, সে ছোট হোক আর বড় হোক, একটা মোটিভেশনের দরকার পড়ে, একটা সুস্থ, একটা ঠান্ডা মাথার দরকার পড়ে। আর দেখবে, আর আমি এটা নিজে দেখেছি, যেদিনকারই আমি ঘুম থেকে উঠেই সংসারের কাজে হাত দিয়ে দিয়েছি না, সেদিনকার আমার সব কিছু না এলোমেলো হয়ে গেছে, কোনো মোটিভেশনই আমি পেতাম না। আর দেখো, কথা বলতে বলতে আজকে আমার রান্নাঘরটা কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেল। এই সব তো তোমাদের ভিডিও করে দেখাই না, সপ্তাহে 2 দিন কিন্তু আমি রান্নাঘরের সিলিংগুলো ভালো করে ঝেড়ে নিই। জানো তো তোমরা যে আমার কোনো চিমনি নেই, যেহেতু একটাই এক্সস্টের উপরে আমাকে পুরো রান্না চালাতে হয়, ওই জন্য না আমাকে একটু বেশি করেই পরিশ্রম করতে হয় রান্নাঘরটা টিপটপ পরিপাটি রাখার জন্য। আর যেদিনকার বাইরের কাজকর্মগুলো দেখাই, সেদিনকার তোমাদের সাথে ভেতরের আমার সংসারের ভেতরের কাজকর্মগুলো দেখাতে পারি না। এই কাজকর্মগুলোও কিন্তু আমাকে অফ ক্যামেরায় করতে হয়। সব কিছু বললাম না, ক্যামেরা বন্দি করতে পারি না। যদি সব কিছু একটা ব্লগে দেখাই, A to Z সকাল থেকে রাত অবধি সংসারের কাজকর্মগুলো যদি ভিডিও করে দেখাই, ব্লগটা যে কত মিনিটের হয়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার কিন্তু ভালো করে এই বাইরেটা পরিষ্কার করা হয়ে গেল। এই জায়গাটা বড্ড প্রিয় আমার, জানো তো। এখানে আমার যখনই মন খারাপ হয় আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি। আর এখানে যে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে, তো এটাকে না একটা স্টিক দিয়ে আমি ভালো করে বেঁধে দিয়েছি, যাতে গাছটা একটা বাউনি পায়। তো এখানে 2 দিন ধরে তো ভালোই রোদ দিয়েছে, গাছের গোড়াগুলো দেখলাম প্রায় শুকিয়ে গেছে, তো একটু জল দিয়ে দিলাম। তো আমার বাইরের কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। একেবারে ভাতের চালটা ধুয়ে একটু রেখে দেবো 1 ঘন্টার জন্য ভেজাতে, তারপরে 1 ঘন্টা পর ভাতটা বসাবো। আজকে ছাদ বাগানে এসে পুরো দিল আমার খুশ হয়ে গেছে। আজকে আমার ভর্তি ছাদ বাগানে ফুল। এই দেখো, এই যে থোকা লাল জবা, এইবারে রোদ উঠেছে না এইবারে। আর এই ফুলগুলো তো তোমাদের আগের বারেও দেখালাম, এইবারও দেখো ফুটেছে, কি সুন্দর কালারটা। আর এদিকে দেখো কত ফুল ফুটেছে। এই দেখো চন্দন জবা, এই কালারটা আমার এত ভালো লাগে যে কি বলবো। দেখো কি জবাটা ঠিক বলতে পারবো না, এখান থেকে মুখ থেকে আবার একটা ফুল। যাই হোক, এখানেও বেশ অনেকগুলো ফুল ফুটেছে। আর এখানে দেখো, এই যে আমার পিঙ্ক সুন্দরী ভর্তি হয়ে গেছে, এখানে 4টে ফুটেছে, দেখেছো। আর লক্ষ্মী জবাও বেশ অনেকগুলো ফুটেছে, এখানে রয়েছে, নিচে কতগুলো রয়েছে দেখো, এই ফাঁকে ফাঁকে ঢুকে গেছে। ওই পাশটার ফুল নেই, আবার চলো দেখি এই পাশটার ভর্তি ফুল। এই যে এই দেখো, আর কত নীলকণ্ঠ ফুটেছে আজকে আমার, কত নীলকণ্ঠ। এই একটা, এখানে, এইখানে দেখাতে পাচ্ছি, এই যে নিচে একটা, এইটা সব ডবল, ওই দেখো ডবল। এই হচ্ছে ফুল আমার, প্রচুর ফুল ফুটেছে। বাবারে কি রোদ দিয়েছে গো, শুধু আকাশটা দেখো। গাছে ফুল হলে যে কি ভালো লাগে সে আর বলে বোঝাতে পারবো না।
আজকে সকাল থেকে কি পরিমাণে রোদ দেখেছো, গা পুরো জ্বলে যাচ্ছে জানো। তাড়াতাড়ি করে আমি এখান থেকে ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি। আমি একটা জিনিস দেখেছি, যেদিনকার আমি ভিডিওতে আমার ছাদ বাগান দেখাই না, সেদিন আমার ভিডিওতে কমেন্ট আসে, শর্মিষ্ঠা বা দিদিভাই আজকে তোমার ছাদ বাগানটা ভীষণ মিস করলাম। তোমরা যে আমার ছাদ বাগানটা এত পছন্দ করো, বিশ্বাস করো এটা ভেবে বা এটা জেনে আমার এত ভালো লাগে যে কি বলবো। চলো, এখানে আমার সব ফুল তোলা হয়ে গেছে, আর এইখান থেকে একটা অলকানন্দা মানে অ্যালামন্ডা ফুল আমি তুলে আমার মাথায় গুজেছি। দেখো আমার ড্রেসের সাথে আর ফুলটার কালার পুরো এক হয়ে গেছে না? কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো। চলো এবারে গুটি গুটি পায়ে নিচে যাওয়া যাক, আর দাঁড়ানো যাচ্ছে না। কেন কে শাশ্বতী মা? ও যাচ্ছি, দাঁড়াও। সংসারের কাজ ফেলে ছুটতে গিয়ে একটু গল্প করে এলাম। আসলে আমার পাশের বাড়িতে একটা বউ থাকে, আমারই বয়সী, আমার বান্ধবীই বলতে পারো। তো যেহেতু একই বয়সী তো একটু মিলমিশ আছে। ও যখনই ছাদে ওঠে তখনই একটু আমারও ওই ওদের ছাদ আর আমার রান্নাঘরের জানলা পুরো সমান সমান। আগে অনেক কথা হতো জানো তো, আগে প্রায় ছাদে উঠতো জামা কাপড় মেলার জন্য, তোলার জন্য। এখন ও আর ছাদে উঠতেই পারে না, সেই সময়টুকু নেই, কারণ এখন ছেলেটা বড় হয়ে গেছে, ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তারপর টিউশনে দিয়ে আসা নিয়ে আসা, সংসারের প্রেশার, ওই জন্য আর কথাই হয় না। অনেক দিন পর আজকে ও ছাদে উঠেছে, আর ছাদে উঠেই মাকে বোধহয় দেখতে পেয়েছে, মা বোধহয় রান্নাঘরে ছিল, তো মাকে ডেকে বলছে, কাকিমা শর্মিষ্ঠা আছে, একটু ডেকে দেবে, কথা বলবো। ওই জন্য ছুটতে গেলাম ওর সাথে একটু কথা বলার জন্য। মাঝে মাঝে না এইগুলোও দরকার, সবসময় সংসারে কাজ কাজ করলে হয় না বন্ধুরা। এই যে টুক করে গিয়ে ওর সাথে একটু কথা বলে এলাম, এতে মনটা কিন্তু অনেকটা ফ্রি হলো। যাই হোক, এখানে আমার গপুকে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, আর এইবারে চলে এসেছি বেডরুমটা ক্লিন করতে। তবে আমি নিজেই স্বীকার করছি বন্ধুরা, আমি নিজেই সংসারে এমনভাবে আষ্টে পিষ্টে গেছি, নিজেকে সংসারে এমনভাবে জড়িয়ে ফেলেছি না, যে বলতে পারো বাইরের জগৎ অনেকটাই ভুলে গেছি। যেটুকু দরকার সেইটুকুই করি, যেটা আমার মনকে ভালো রাখে, যার সাথে কথা বলতে আমার ইচ্ছা করে, যার সাথে কথা বললে আমার মন ভালো থাকে, শুধু সেইটুকুই করি, ব্যাস। বাদবাকি সব টাটা বাই বাই করে দিয়েছি। ভালোই আছি, খারাপ কিন্তু নেই। তো যাই হোক, আমি বেডরুমটা ক্লিন করে চলে এলাম রান্নাঘরে সবজি কাটতে। আজকে যেহেতু নিরামিষ, আর নিরামিষের দিন তো অনেকগুলোই আমাকে পদ রান্না করতে হয়। তো দেখো এখানে করবো হচ্ছে মুগের ডাল। মুগের ডালটা আজকে সবজি দিয়ে করবো জানো তো, ঝিঙে পেঁপে দিয়ে করব। গাজরও দেওয়া যায়, কিন্তু আজকে আমি গাজরটা স্কিপ করে গেছি। তো হাজব্যান্ড খেয়ে এত ভালো বলেছে, বলছে এরপর যখন করবে এর মধ্যে একটু গাজর দিয়ে দিও। ওখানে আমি রান্নাটা চাপিয়ে এসেছি, আর এদিকে দেখো হাজব্যান্ড চলে এসছে। তো আজকে আমাকে বলেইছে সকালবেলা যে আজকে তোমার অনেকটা কাজের প্রেশার আছে, আজকে আর কিছু ব্রেকফাস্ট বানাতে হবে না, একটু ফল কেটে দিও আর একটু বাতাবির জুস করে দিও, সেটাই ব্রেকফাস্টে খেয়ে নেবো। আসলে ও সপ্তাহে এখন 2 দিন এইরকমই ব্রেকফাস্ট করছে। আর এমনি সময় তোমরা তো জানো আমি কিছু না কিছু করি, চিড়ে হোক, সুজি হোক, উপমা হোক, যা হোক ওকে এটা করে দিই। ও এই 1 মাসে প্রায় 4 কেজির মতন কিন্তু ওয়েট লস করেছে, 9টা যোগ। প্রচুর প্রচুর ও হার্ড লেবার করছে। যে মানুষটা এত খেতে ভালোবাসতো, সে এখন পুরো একটা ডায়েট চার্ট মেনটেন করছে। অবশ্যই ডায়েটিশিয়ানকে দেখিয়ে তার চার্ট অনুযায়ী সেটা করছে। আমি আজকে এখানে রেডি হয়ে নিয়েছি পুজো করার জন্য। আগেবারে 3য় সপ্তাহে কিন্তু আমার শরীরটা খুব খারাপ ছিল বলে আমি শাড়ি পরে পুজো করতে পারিনি, ভীষণ মনটা খারাপ লেগেছে। আজকে এই যে সপ্তাহে দেখো শাড়ি পরে আজকে আমি পুজো করতে বসেছি। একদম নরমাল শাড়ি, জানো তো কেন বলো তো, এত গরম লাগছে আজকে, এত গরম যে কোনো ভালো শাড়ি আমি পরতেই পারিনি। একদম পিওর কটন মলমলে একটা শাড়ি পরেছি। আর এই দেখো যা যা লাগবে
আজকে আমি সব অফ ক্যামেরায় সাজিয়ে তারপরে কিন্তু ভিডিওটা অন করেছি। আর এখানে দেখো বেলপাতাগুলোকে ভালো করে একটু জলে ধুয়ে নিয়েছি। এদিকে দেখো বাবাকে অভিষেক করানোর আগে আমি একটু প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর এই তো প্রত্যেকটা সোমবারই তোমাদের দেখাই বাবাকে অভিষেক করানোর আগে একটা ওম চিহ্ন এঁকে তার ওপর একটা বেলপাতা দিয়ে অশ্বগন্ধা চন্দনের ফোঁটা দিয়ে তারপরে বাবা ভোলানাথকে আমি বসালাম। আর এই তো ঘি মধু দিয়ে ভালো করে বাবাকে মাখিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালবো। আজকে না একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা, একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আজকে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে শিব ঠাকুরেরকে স্নান করাতে হয়। প্রথমে ডান দিক করে, তারপরে বাঁ দিকে, তারপরে মিডিলে, তারপরে চারদিকে ঘুরিয়ে তারপরে বাবার মাথায় ঢালতে হয়। এটার একটা নিয়ম আছে, সেটা আমি তোমাদের সাথে পরে বলছি। এই যে বাবার ডান দিকে থাকে গণেশজি, বাবার বাম দিকে থাকে হচ্ছে কার্তিকজি, মিডিলে থাকে হচ্ছে অশোক সুন্দরী, আর এই যে চারদিকে যে দেখছো এইটা হচ্ছে মা পার্বতীর হাত। হাতের ওপর বাবার এইটা রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, আর একদিকে রয়েছে গণেশজি, একদিকে কার্তিকজি, আর মিডিলে হচ্ছে অশোক সুন্দরী। প্রথম গণেশজিকে আগে অর্পণ করতে হয়, তারপর কার্তিকজিকে, তারপর অশোক সুন্দরীকে, তারপর মা পার্বতীকে ভালো করে ঘুরিয়ে বাবার মাথায় জল ঢালতে হয়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। তো আজকে যেহেতু সোমবার, আর আমি প্রত্যেকটা সোমবারই করে কিন্তু আমি বাবার লোকনাথেরও অভিষেক করি, ঠিক আছে। আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল যে সোমবার নয় মঙ্গলবার নাকি বাবার জন্মবার হতে পারে গো, কিন্তু আমি এতদিন ধরে সোমবারই মেনে এসেছি। সোমবার বাবাকে পুরনো বস্ত্র ছাড়িয়ে নতুন বস্ত্র পরাই, তারপর বাবাকে অশ্বগন্ধা চন্দন দিয়ে পুজো করি, বাবাকে মালা পরাই, বাবার যে প্রিয় খাবার মিশ্রি দানা যেটুকু পারি সেটুকু আমি বাবাকে করে দেওয়ার চেষ্টা করি। আসলে কি জানো তো, আমরা সবাই তো সব কিছু জেনে উঠি না, মানুষ তো, মানুষের মাধ্যমে ভুল ত্রুটি হয়। হয়তো দেখো আমি তোমাদের এই যে যা যা দেখাচ্ছি তার মধ্যে আমার দুটো একটা জিনিস হয়তো ভুল হলেও হতে পারে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমি কিন্তু সব সময় আমার ব্লগে বলি, প্লিজ পারলে আমায় ক্ষমা করে দিও, আর আমার ভুলগুলো অবশ্যই অবশ্যই সংশোধন করে দিও। বিশ্বাস করো বন্ধুরা, আমি ভিডিও করার পরও আমি তোমাদের থেকে কিন্তু অনেক কিছু শিখেছি। আমার যখনই কোনো ভুল হয় সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ধরিয়ে দিয়ে বলো শর্মিষ্ঠা বা দিদিভাই এটা নয় ওটা করো। আমার যে কি ভালো লাগে, আমি প্রত্যেকটা দিন শিখতে চাই, কারণ আমি জানি শেখার কোনো বয়স হয় না। তুমি জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু শিখতে পাবে। আর আজকে যেটা লাস্ট দিন, বাবাকে কিন্তু একটু জপ, যেটাকে বার্লে বলা হয়, সেটা কিন্তু বাবাকে অর্পণ করতে হয়। ভগবান অষ্টসিদ্ধ নব কিছু যাহা কিছু নির্মন্দির করু সদাবাস। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আচ্ছা বন্ধুরা, তোমরা এই পুরো শ্রাবণ মাস জুড়ে কেউ নিরামিষ খেয়েছো? আমি তো অনেককে দেখলাম যে সারাটা শ্রাবণ মাস জুড়ে অনেকে নিরামিষ খায়। আসলে জানো তো আমারও না খুব ইচ্ছা ছিল, কিন্তু দেখো আমার ঘরে বা মেয়ের বাচ্চা রয়েছে, তারপর হাজব্যান্ড না আমার পুরো টানা 30 দিন নিরামিষ খেতে পারবে না। মানে সত্যি কথা বলতে তো কোনো দোষ নেই, ও সপ্তাহে 2 দিন নিরামিষ খেয়ে নিতে পারবে, যেমন আমরা সোমবার আর শনিবার করে নিরামিষ খাচ্ছি। কিন্তু ওকে যদি বলি পুরো টানা 7 দিন নিরামিষ খাও 2 বেলা করে, ও হয়তো পারবে না। আর আমার জন্য ওকে কষ্ট দেবো, এটা আমার না মন থেকে ঠিক সায় দেয় না, জানো তো। আর আত্মায় কষ্ট দিয়ে কোনো কাজ করা হচ্ছে মহা পাপের সমান। তো এই তো দেখো এই যে ঘিয়ের বাতিগুলো, এটা আমি নতুন কিনেছি, তো একটা ঘিয়ের বাতি আজকে আমি জ্বালিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, আজকে আমার সিংহাসনে ফুলের বাহার দেখো, আমি ফুল দিয়ে
পারছি না আর সিংহাসন সাজিয়ে রাখতে। এক একটা জায়গায় 3টে 4টে করে জবা ফুল দিয়ে দিয়েছি। কি যে ভালো লাগছে, মনটা যে আমার কতটা শান্তি লাগছে, কতটা পজিটিভ লাগছে, সে হয়তো আমি বলেও বোঝাতে পারবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। তো আমার পুজো কমপ্লিট বন্ধুরা। তো এবারে একটুখানি সুজি খাবো ভাবছি, কিছুতে খেতে হবে কারণ গা পা গোলাচ্ছে। তো এবারে সুজি খাবো। আর মা এখানে দেখো গাজর আর বিট গ্রেট করে রেখে দিয়েছে। তো এটা সুজির হালুয়া, যে ঝাল সুজি বলে, সে ঝাল ঝাল করে একটু সুজি খেলে ব্যাস তাহলেই হয়ে যাবে। কি গরম লাগছে যে কি বলবো, অস্বস্তি হচ্ছে মানে শরীরে, কিন্তু পেট তো মানবে না। মানে মেয়ে গেছে স্নান করতে। আর তোমার খাওয়া হয়ে গেলে ফ্যানটা অফ করে দাও, আমি রান্না করছি। খাওয়া গেল তোমার? বসে আছে হাঁ করে। বল সরল সত্যি বন্ধুরা, আমার লাল সুজি একদম তৈরি ঝাল ঝাল করে। আর নামানোর আগে একটু গোলমরিচ দিয়েছি। তো এটাই খাবো এখন। চলো দেখি সরো একটু বসি।